মিউজিক শুনেই হয়তো বুঝে গেছেন আজ আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ দর্শক, আজ আমি যাচ্ছি উপমহাদেশের কুখ্যাত সুফি সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগায়। নিজামুদ্দিন আউলিয়াকে ঘিরে এই উপমহাদেশে নানা ধরনের গল্প এবং কিচ্ছা কাহিনী প্রচলিত আছে। ইয়ার মধ্যে 100টি খুন করার পর তিনি আউলিয়া হয়েছেন, এই গল্পটি সবচেয়ে বেশি প্রচলিত। কিন্তু ঘটনাটি কি সত্য না মিথ্যে তা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। একই সাথে তুলে ধরব ভক্ত আশিকানারা কি করেন এবং তার বংশধরের বা ভূমিকা কি সেটাই দেখাবো। অটো থেকে নামার পর অল্প হেঁটে গেলেই পাওয়া যাবে মূল মাজার, কিন্তু এখানে এসে আমি রীতিমতো অবাক। কারণ এসব দোকান থেকেই কবরের উপরে দেওয়ার জন্য চাদর কিনতে হবে রুমাল, ফুল, আতর, গোলাপ জল, সুতা ইত্যাদি। এসব না কিনলে নাকি মাজারে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, এসব জিনিস কিনতে হবে 2 সেট, কারণ এখানে নিজামুদ্দিন আউলিয়ার পাশাপাশি রয়েছে আরেকজন হুজুরের মাজার। এই কারণে 2 কবরে 2 সেট জিনিস দিতে হবে। এখানকার এই দৃশ্য দেখে আমি বুঝলাম মাজারকে কেন্দ্র করে এক ধরনের ব্যবসা গড়ে উঠেছে। মাজারের যত কাছাকাছি যেতে থাকি ততই অবাক হই। একসময় মনে হয় আমি কি ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেলাম। এখানে রঙিন চাদর, ফুল, গোলাপ জল, সুতা এবং আতর এগুলো সমন্বয় 2 কবরে দেওয়ার জন্য একটি প্যাকেজ রয়েছে, যার দাম 500 থেকে 1000 টাকা পর্যন্ত। শুরুতে ঢুকে চোখে পড়ল হযরত নিজামুদ্দিন আউলিয়ার কবর। সেইখানে দেখলাম স্বেচ্ছাসেবকরা এখানে আসা লোকদের হাত থেকে রঙিন কাপড়টি নিয়ে কবরের উপর বিছিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, ইয়ার উপকারিতা কি তা আমি জানি না, কিন্তু মানুষকে দেখলাম কবরের সিজদা করছেন। মনোবাসনা পূরণের জন্য কবরের কাছে কেউ কেউ দোয়াও করছেন। কবরটি পাশে রয়েছেন সুতা বাঁধার আলাদা জায়গা। যে দেওয়ালে সুতা বাঁধা হচ্ছে সেই দেওয়ালকে বলা হয় জাফরি দেওয়াল। এখানে নাকি পবিত্র মনে সুতা বাঁধলে মনের আশা পূরণ হয়। খেয়াল করে দেখলাম দেওয়ালে হাজার হাজার সুতা বাঁধা আছে। চলেন কথা না বাড়িয়ে এখানকার ভক্ত আশিকানরা নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য হযরত আলী খুরশুর কবরের পাশে কি করে সেটা দেখে আসি। এটাই হলো হযরত আমির খুসরুর কবর। এখানে এসে আমি রীতিমতো অবাক। হযরত নিজামুদ্দিন আউলিয়ার কবরে যা করেছেন, এখানেও লোকেরা সেই একই কাজটা করেছেন। এখানে একটা বস্তু স্পষ্ট করতে চাই, সেটা হলো আল্লাহর কাছে কোনো কিছু না চেয়ে কবরকে সিজদা করে চাওয়া যায় কি না, বা কবরের দেওয়ালে সুতা বেঁধে মনের আশা পূরণ হবে কিনা এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি ইসলামিক স্কলার নয়। আমি এই ভিডিওতে শুধুমাত্র নিজ চোখে যা দেখেছি সেটাই তুলে ধরছি মাত্র। হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাটি দেখার মতো। মনে হয় যেন স্বর্ণ দিয়ে নির্মিত ইয়ার প্রতিটি দেয়াল। দরগাটিতে যেমন নিজামুদ্দিন আউলিয়ার স্মৃতি বহন করছে, তেমনি মুঘল সাম্রাজ্যের বহু স্মৃতি বহন করছে। নিজামুদ্দিন আউলিয়া উত্তরপ্রদেশের বদায়ুনে জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সে তার পিতা সৈয়দ আবদুল্লাহ বিন আহমদ মৃত্যুর পর তিনি তার মা জুলেখার সাথে দিল্লিতে চলে আসেন। 16তম শতাব্দীতে মুঘল সম্রাট আকবরের উজির আবুল ফজল মোবারক রচিত আইনি আকবরে নিজামুদ্দিনের জীবনী উল্লেখ রয়েছে। 20 বছর বয়সে নিজামুদ্দিন আজুদানে বর্তমান পাকিস্তানে পাকপাত্তান শরীফ যান এবং সুফি সাধক
ফরিদ উদ্দিন গঞ্জকারের শিষ্যত্ব গ্রহণ করেন, যিনি বাবা ফরিদ নামে অধিক খ্যাত। বাবা ফরিদ বর্তমান থাকা অবস্থায় তিনি প্রতি বছর রমজান মাস অতিবাহিত করতে আজুদানে যেতেন। তৃতীয়বার আজুদান সফরে গেলে বাবা ফরিদ তাকে তার উত্তরসূরি বা খলিফা মনোনীত করেন। এর কিছুদিন পরে যখন নিজামুদ্দিন দিল্লিতে ফিরে আসেন, তিনি খবর পান যে বাবা ফরিদ মৃত্যুবরণ করেছেন। গিয়াসপুরে স্থানীয়ভাবে বসবাস করার আগে নিজামুদ্দিন দিল্লির বিভিন্ন জায়গায় বসবাস করতেন। তিনি সেখানে তার খানকা নির্মাণ করেছিলেন, যা একটি আধ্যাত্মিক স্থান যেখানে সর্বস্তরের মানুষের সেবা করা হয় ও তিনি সেখানে অন্যদের আধ্যাত্মিক শিক্ষা প্রদান করতে এবং তার নিজস্ব আবাসস্থল ছিল। খুব অল্প দিনের মধ্যে খানকাটি গরিব ধনীসহ সকল প্রকারের মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে পড়ে। তার অনেক শিষ্য আধ্যাত্মিকতার উচ্চ আসন অর্জন করে। তাদের মধ্যে শেখ নাসিরুদ্দিন মোহাম্মদ চিরাগ দেহলভি এবং প্রখ্যাত সুফি গায়ক ও দিল্লি সালতানাতের রাজ্যসভার কবি আমির খুসরু। তিনি 1325 সালে 3 এপ্রিল সকালে মৃত্যুবরণ করেন। তার মাজারটি সমস্ত ধর্মের লোকেরা সারা বছর ধরে পরিদর্শন করে। যদিও এটি নিজামুদ্দিন আউলিয়া এবং আমির খুসরুর মৃত্যুবার্ষিকী বা উরসের সময় একটি মাহফিলের আয়োজন করা হয়, যাকে নিজামুদ্দিনের দরগাতে সমাহিত করা হয়। তো বন্ধুরা, আজকে যেখানে পারলাম দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক মারবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য কষ্ট করে এই রাইতের 10টা বাজায় দিল্লি আইয়া নিজামুদ্দিন আউলিয়াতে ভিডিও বানাইতেছি অনলি আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। তো ভিডিও আজকের মতো সমাপ্ত করতেছি। টাটা, বাই বাই। আবার জলদি অন্য একটা ভিডিওতে দেখা হবে। রাখতেছি।